কথা তো শোনা যাচ্ছে ক্লিয়ার না? জি ভাইয়া। হ্যাঁ। তো আজকে আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। তো আজকে আমাদের অনেকগুলা কাজ আছে। তো আমরা আজকে ক্লাসগুলা শুরু করি। তো আমি আমার যে ট্যাবটা আছে স্ক্রিন রেকর্ড অন করে দিছি, ওটা চলে যায় স্মাগিটস। হ্যাঁ। তো আমাদের আজকের কাজ হলো আমরা বিভিন্ন প্রোডাক্ট গুলো অ্যাড করে দিব। এন্ড আমরা কালকে আমাদের জন্য যে উইনিং প্রোডাক্ট সেটা বাইক করে ফেলছিলাম। শপিফাইতে ঢুকি, শপিফাই ইন্ডিয়া, শপিফাই লগ ইন করে নিই। যার যার ক্যামেরাটা অন অফ করে দেন। এটা থেকে ইন্ডিয়া ঢুকে গেছে আমার। ইন্ডিয়ার যে কিছু দেখতে পারতাছি না। ইন্ডিয়া আসার কারণ কি? হ্যাঁ, এখন তো লগ ইন করে নিই। হ্যাঁ, তো আমাকে ঢুকাই দিছে ভিতরে। ওকে। তো আমরা এখন মনে করেন যে প্রোডাক্টস আমাদের কটা অ্যাড আছে, আমাদের 5টা প্রোডাক্ট অ্যাড থাকে আপাতত আমরা কাজ করব। মেইন প্রোডাক্ট একটা এই যে আমাদের এটা, এই যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা এয়ার আরো হয় প্রোডাক্ট নাই নিব আর কি। ভাই, জি। মেবি স্ক্রিনটা এয়ার হয় নাই। ও দাঁড়ান। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে না? জি ভাই, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। তো আমাদের আজকে এখন মনে করেন বিভিন্ন প্রোডাক্ট 10-15টা প্রোডাক্ট অ্যাড করবো আমরা, তাহলে আমাদের কাজ শেষ আজকে। তো আমরা এই যে সিটি টপ সুইং এ ঢুকবো এখন। ঢুকাই দিয়েছি অনেক আগে আজকে। হুম। আমাদের কিন্তু অলরেডি 2টা প্রোডাক্ট অ্যাড করা আছে, জাস্ট দেখানোর স্বরূপ। তো আমরা কিন্তু আরো প্রোডাক্ট গুলো অ্যাড করবো এখানে। তোমার আমাদের এইখানে সিটি টপ সুইং আবারও চলতেছে না, দেখি এইখানে কি অবস্থা। এটাতে ঢুকাই দিছে, তো আমি আইডিটা লগ আউট করে নিই। আর ওই আইডিটা লগ ইন করি। সাইন ইন। এটা কেন? ওয়েট। চাপ দিয়ে ওইটাই আসে এটা। নাগেটস। এটা। তো এখন আমরা ভিতরে ঢুকে গেলাম, দাঁড়ান 1 মিনিট একটু মিউট করতেছি আমি। ভাইয়া আপনার কথা শোনা যায় না। হ্যাঁ। হ্যাঁ, এখানে আর কি আপনার যে লিস্ট গুলো আছে, এগুলো আমি একটা একটা করে লিস্ট করে ফেলছি আপনাদের। প্রোডাক্ট গুলো আমাদের যেগুলো আসিল, সেই 3টা আমরা 4টা 5টা হয়ে গেছে আমাদের।
এখানে 3টা, আর আমাদের আগে থেকে আরো 2টা প্রোডাক্ট অ্যাড করা ছিল। সো আমাদের মোট এখন 5টা প্রোডাক্ট হয়ে যাবে। আমি রিফ্রেশ দিই, প্রোডাক্টগুলো অ্যাড হোক। এখন এটা লিস্টিং প্রোগ্রেস চলতেছে, লিস্টেড হোক এটা। তার আগে আমরা আমাদের যে ওই প্রোডাক্টটা ছিল, আমাদের এই প্রোডাক্টটা যেটা আমরা মেইনলি মার্কেটিং এর জন্য সিলেক্ট করছিলাম, এটা একটা ছবি নেই আমরা, সেভ ইমেজ। ওকে, এখানে আমরা একটা সার্চ করব। এগুলো এখনো লিস্ট হইতেছে না, হোক আস্তে। এখন কিন্তু এই যে প্রোডাক্টটা চলে আসছে আমার সামনে। ছবি দিয়ে সার্চ না করলে জীবনে প্রোডাক্ট খুঁজে পাবেন না। এখন আমি এটার যে ভিডিওটা আছে, এটা আমি একটা এক্সটেনশনের সাহায্যে ডাউনলোড করে নিই। তা আমার মার্কেটিং এর জন্য অবশ্যই ভিডিওটা আমার দরকার হবে। তো এটা আমি ডাউনলোড করে ফেললাম। এবার লিস্টে থাকুক, আমি আমার বাকি কাজগুলো করি। সেভ অপশনে ক্লিক করলাম, প্রোডাক্ট অপশনে গেলাম। এখন এগুলো আছে না, কারণ লিস্ট হইতেছে। তো এখন আমরা ডাইরেক্ট আমাদের স্টোর ডিজাইনের দিকে একটু চলে যাই। আমাদের অনলাইন স্টোর এখানে যাব। হ্যাঁ, তার জন্য আমাদের অবশ্যই আমাদের স্টোরের জন্য একটি লাগবে, আপনার যেটাকে বলে ব্যানার লাগবে। তো ব্যানার আমরা সার্চ করি, ক্যানভায় ঢুকবো, আমরা ক্যানভা থেকে ব্যানার বানাবো অবশ্যই। তারপর আমরা এখানে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার এটা নিব। আমরা হোয়াইট পেজই নিব। হ্যাঁ, হোয়াইট পেজ নিলেই বেটার। আমাদের এটা ডান হয়ে গেল। এখন আমরা টেক্সট যে টেক্সট বক্স, আমাদের যে ব্র্যান্ডের নেমটা ছিল সেটা লেখা দিব। এখন ব্র্যান্ডের নামটা কি ছিল? নাটস নাও, নাগেটস নাও। ওকে, লিখে ফেলি এটা, নাগেটস নাও। ওকে, আমি লেখা ফেললাম। এখানে একটু ফন্টটা আমি ঠিক করি, ফন্ট এটা দিই। এটা ভালো লাগতেছে। এখন আমি এটা একটু বড় করে দিব। ওকে, দিয়ে বড় করে দিলাম। তারপরে আমি এটাকে শেয়ার অপশনে দিয়ে ডাউনলোড করে ফেলি এটা। হুম, তো এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। আর আমরা আমাদের জন্য একটা ব্যানার লাগবে। তো আমরা ব্যানারও একটা বাইক করি, স্টোর ব্যানার, স্টোর ব্যানার। এখানে কিন্তু অনেকগুলো ব্যানার চলে আসবে। তো আমার পছন্দ মতন আমি এটা সিলেক্ট করি এখানে, জাস্ট আমার নামটা বসাই দিব, তাহলেই হবে, যেটা আমার কাছে ভালো লাগে। আমাদের হোম পেজে কিন্তু অত মানুষ যাবে না, মেনলি আমাদের প্রোডাক্টের যাবে, তাও একটু সৌন্দর্য রক্ষার জন্য দিতে হয় আর কি। এখানে আমার এগুলা তো ভালো লাগতেছে না, তাও দেখি কি অবস্থা নিচে। তো পছন্দ হইতেছে না, সব প্যানেল দেখে ছাড় দিই। এখন কিছু ভালো ভালো আসছে, তো আমরা এটা নিতে পারি। এটা, বা এটা ব্ল্যাক ফ্রাইডে সেল। হ্যাঁ, এটা কাস্টমাইজ করবো এখন আমরা, স্পেশাল সেল। এখন আমাদের ওয়েবসাইটের নাম যেটা আছে এটা আমরা এখানে লিখে দিব, লিখতে হবে www.giftsnow.store। তো ফোন নাম্বার এটা আমরা রিমুভ করে দিব, আমাদের ফোন নাম্বার দরকার নেই। আমরা মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ, তো আমাদের কিন্তু এটা রেডি। তো আমরা এখানে শেয়ার ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে ফেললাম। এখন আমাদের ইয়েতে চলে যাই আমরা। তো আপনাকে যে কাস্টমাইজ যাওয়ার আগে আমি একটা থিম ইম্পোর্ট করবো, আপলোড জিপ ফাইল, অ্যাড ফাইল। হচ্ছে থিম লাগবে একটা অবশ্যই। এখন আমার থিম কোনটা ছিল সেটা তো বাইক করতে হবে। তারপর থিম এক্সপোর্ট, এটা মেবি ওপেন করি, আপলোড ফাইল। আমি এটা থিম অ্যাড করতেছি আর কি এখানে। হ্যাঁ, তো এই থিমের উপর আমি কাজ করবো, কারণ ডোম থিমে অনেক ফিচার গুলো নাই, সেক্ষেত্রে এখানে কাজ করে তো মজা পাওয়া যাবে না।
তো আমি একটা প্রিমিয়াম একটা থিম এখানে ইম্পোর্ট করে নিলাম, যাতে আমাদের কাজ করতে একটু ভালো লাগে, সুন্দর লাগবে দেখতে। থিমটা আপলোড হইতেছে, এখান থেকে আমাদের প্রোডাক্ট গুলো আসছে নাকি, এগুলো এখনো লোডিং অবস্থায় আছে। এত টাইম তো লাগে না, লাগাও পেরা। তো আমাদের থিমটা আপলোড হয়ে গেছে, এখন আমরা কাস্টমাইজ অপশনে ক্লিক করে আমাদের থিমটাকে আমরা কাস্টমাইজ করব আমাদের মতো। তো আমার কালারটা এরকম আছে, এরকমই থাকুক, আমার চেঞ্জ করার দরকার নেই। তো এখানে দেখবেন এগুলো লেখা আছে, আমি একটু বেশি হিজিবিজি করবো না, এই জায়গায় আমি সিম্পল এর ভিতরে রাখবো একবারে। তো এখানে ইমেজের টেক্সট, এই জায়গায় আমি আমার যে ব্যানারটা ছিল একটু ডাউনলোড করছি, আমি ব্যানারটা সিলেক্ট করব। এখানে মেবি ব্যানারটা দিবেন আমাকে, মিলবে না, সো আমি একটা থার্ড পার্টি অ্যাপ নামাবো এখন। আমি অ্যাপসে যাব এন্ড আপনার এসএইচ ব্যানার, সংক্ষেপে লেখলে আসলো না, সেকশন হাব লেখা দিতে হবে। হ্যাঁ, চলে আসে, দেন আমি যে ইনস্টল করে ফেলি। বাহ, সার্ভার ডাউন। এগুলো কি আমার সত্যতা আমি আছে নাকি আল্লাহ জানে। তো এখানে মেবি এটা হবে না, তো আমরা দেখি ইমেজ ব্যানার। ইমেজ ব্যানারটা আমরা একটু ওপেন করি। হুম, ইমেজ ব্যানারের আমরা যে ফার্স্ট ইমেজে আমাদের এটা একটু দিয়ে দেখি কি অবস্থা হয়। এই যে চলে আসছে, এটা দিয়ে আমরা চালাতে পারবো। তো ব্যানার যেহেতু উপরে থাকবে সবার, তাই দেখতে ভালো লাগবে। তো এখানে লেখাটা ঠিক আছে, 80% অফ লিমিটেড সেল, এখানে আর কিছু দরকার নাই। তো আমি আরেকটা লেখা এনে অ্যাড করে দিই, যে ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে চলে আসছে। এখন দেখি আমি এটা ট্রাই করে যে এটা পাশাপাশি আনতে পারি নাকি, বাট পাশাপাশি থাকার অপশন নাই, দুইটা থাকলে খারাপ দেখায়, তাই আমি একটা রাখলাম এভাবে। তারপরে এখানে আমার একটা প্রোডাক্টের ছবি আমি দিয়ে দিই। তো যেমন এই প্রোডাক্টের ছবি দিলাম নিচে। ওকে, এখানে আমি অ্যাডাপ্ট টু ইমেজ, এটা মিডিয়াম দিয়ে দিই, মিডিয়াম দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে লেখাটা আসতেছে। তো আমি এটা একটি স্ক্রিনশট নিই। ওকে, এই স্ক্রিনশট নিই, তারপর আমি চ্যাট জিপিটি চলে যাব। চ্যাট জিপিটি, give me the section text for the jacket in the image. ওকে, এখন ও আমাকে টেক্সট দিয়ে দিবে, give text for the jacket product, না হলে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিব এখন। দেখছেন, এখন জ্যাকেট দিয়ে দিচ্ছে। তো এটা আমরা কপি করি, এখানে এই যে লেখা হেডিং এর জায়গায় আমরা এটা বসাই, পেস্ট। টেক্সটের জায়গায় যেটা আছে, টেক্সটের জায়গায়, সরি এটা না, টেক্সটের জায়গায় আমরা এটা বসাবো। তো আমাদের এখানে ইমোজি দরকার, তো আমরা ইমোজি, গিভ উইথ ইমোজি এন্ড শর্ট, আমরা এটা শর্ট করে নিবে, তো বড় লাইন থাকলে ভালো দেখাবে না। তো এটা বললাম। তো এখন কিন্তু একটা শর্ট করে দিচ্ছে, তো আমরা আবার ইমোজি অ্যাড করে দিচ্ছে, যেটা দেখতে ভালো লাগবে। তো এই লেখার জায়গায় আমরা এখানে এটা পেস্ট করে দিই। গ্যাপ করে গেছে, তো আমরা গ্যাপ গুলো কেটে দিই। হ্যাঁ, তো এখন কিন্তু আমাদের ঠিক আছে এটা। উম, আমরা লেখাগুলা সব সিলেক্ট করে এই যে বি অপশনে ক্লিক করলে এগুলো বোল্ড হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। তারপরে এই যে স্বপ্ন বাটন, এখানে আমরা এই যে প্রোডাক্টের ছবিটা দিলাম এটা সিলেক্ট করি। এই যে এই প্রোডাক্টটা দিয়েছিলাম, এই প্রোডাক্টটা সিলেক্ট করি, যাতে এইখানে চাপ দিলে এই প্রোডাক্টটাতে নিয়ে যায়। তো আমরা এখানে সেভ করে দিই।
এটা আমাদের সেভ হয়ে গেছে। তো এটা আমরা আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখানে আমাদের ছবিটা ছিল এই জায়গায়। এখন আমরা ছবিটা এই জায়গায় নিয়ে আসবো, তার জন্য এই যে ইমেজ সেকেন্ড, এখানে আমি ইমেজ ফার্স্ট দিলে ছবিটা এই জায়গায় চলে আসবে। তো এখন আমাদের যেহেতু আরেকটা প্রোডাক্ট ছিল, তো সেটা আমরা দিই এই জায়গায়, যে ছবিটা যেটা সুন্দর লাগবে এখানে। আহ, এটা সুন্দর লাগতেছে, তো আমি ডান দিলাম। হ্যাঁ, মিডিয়াম দেওয়া আছে, মিডিয়াম স্মল বেশি ছোট, মিডিয়াম, অ্যাডাপ্ট টু ইমেজ দিই। হ্যাঁ, এটা এখন কিন্তু আবার লেখা আসতেছে, লেখাগুলো ভালো লাগছে না, তো আমি ছবিটা একটু চেঞ্জ করি। এটা ঠিক আছে, এখানে কোনো লেখা নেই। হ্যাঁ, এই ছবিটা ঠিক আছে। তো এখন আমি যে এটা যে প্রোডাক্টটা ছিল এটাতে চলে যাই। তো আমি এটা কপি করি, লেখাটা কপি করে আমি চ্যাট জিপিটি কে দিলে গিফট ফর দিস প্রোডাক্ট। এখন কিন্তু আমার আলাদাভাবে স্ক্রিনশট দিতে হবে না, চ্যাট জিপিটি বুঝে যাবে আমি কি চাইতেছি। বুঝছেন, এখানে কিন্তু আমার অটোমেটিক দিয়ে দিচ্ছে। তো আমি এটা নিয়ে, তো এখানে এটা বসাবো। আবার আপনার গ্যাপ চলে আসছে, তো আমি গ্যাপ গুলো কেটে দিই। তো আমি এগুলো সবগুলো সিলেক্ট করে আমার বি অপশনে ক্লিক করে এটা বোল্ড হয়ে যাবে, এন্ড বাটন অপশনে যায় প্রোডাক্টসে গিয়ে এই যে প্রোডাক্টটা ছিল এটা আমি সিলেক্ট করব, বাট আমাদের হেডলাইনটা চেঞ্জ করা নেই, এই লেখাটা চেঞ্জ করা হয়নি। তো আমরা এই লেখাটাও চাই, এখানে বলি গিভ হেডলাইন। গিভ হেডলাইন। তো আমরা এই হেডলাইনটা সিলেক্ট করি, অনেকগুলো হেডলাইন দিচ্ছে, তো একটা সিলেক্ট করলেই হয়েছে। এটা আমরা এখানে পেস্ট করে দিই। ওকে, তারপর এখানে লিখতেছে নাম্বার 1 জুয়েলারি ব্র্যান্ড। তো আমরা এটা আবার স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে চ্যাট জিপিটি কে যা বলবো, আওয়ার ব্র্যান্ড ইজ এ আওয়ার ব্র্যান্ড ইজ এ জেনারেল স্টোর। মানে জেনারেল স্টোর বলতে যেখানে অনেক সবকিছু একসাথে সেল করা যায়। তো এই জন্য ও আমাদের লেখাগুলো দিয়ে দিবে। তো আমরা এটা কপি করে, এটা হলো হেডলাইন দিছে আমাদের। তো এই যে নাম্বার 1 জুয়েলারি ব্র্যান্ড, এটা হলো হেডলাইন, তো আমরা হেডলাইনের জায়গায় এটা বসাবো। ওকে, বসা দিলাম, বাট গ্যাপ চলে আসতেছে, গ্যাপ গুলো আমরা কেটে দিব। ওকে, এই যে টেক্সটটা এটা আমরা চেঞ্জ করবো, তার জন্য আমরা চ্যাট জিপিটি চলে যাবা। তো আমরা এটা কপি করি, আবার কপি করে এখানে বসাই দিই। ডান হয়ে গেছে আমাদের। স্বপ্না বাটন আছে, এখানে আমরা কালেকশনে গিয়ে আমাদের অল কালেকশন দিয়ে দিই। ডান। এখানে হিয়ার ফ্রম ইউ, আমরা এখানে 3টা রিভিউ দিব। তো আমরা চ্যাট জিপিটি যাব, গিভ 3 রিভিউ, গিভ 3 রিভিউস। এখানে গিভ 3 রিভিউস দিয়ে দিল। ওকে, এটা কপি করি, রিভিউ এর জায়গায় কলম চলে আসছে, কলমের জায়গায় আমি এটা বসাই দিই। হয়ে গেছে, আর কিছু লাগবে না। এই মানুষের নামটা যেটা আছে এটা আমি একটু বোল্ড করে দিই, তো দেখতে সুন্দর লাগবে। কলম, সেকেন্ড কলম আমি এটা দিব। সেকেন্ড কলম আমি এটা নিই। এখানে গ্যাপ চলে আসে, গ্যাপটাকে এটা দিই, মানুষের নামটা আমি একটু বোল্ড করে দিই। থার্ড কলমও দিব, থার্ড কলমে দেওয়ার জন্য চ্যাট জিপিটি চলে যাই। দেন আবার এই লেখাটা নিয়ে আসি, কপি করি, তারপরে এই নামটা আমি একটু বোল্ড করে দিই, এন্ড উপরে যেগুলো আছে কেটে দিই। ওকে, দেন ডান হয়ে গেল আমাদের এটা। দেন এটা আমরা একটা ক্লিক করে আমাদের যে কালারটা আমরা পরে চেঞ্জ করব না, 50% অফ লিমিটেড সেল এটা একদম থাক। স্বপ্ন যেটা বাটন আছে, এখানে আমরা প্রোডাক্টসে যাব এন্ড অল প্রোডাক্ট দিয়ে দিব। ট্রাই অ্যাজ রিস্কি ফ্রম, এখানে এটা আমরা স্ক্রিনশট করবো। যেহেতু আমাদের এটা জুয়েলারি শপ না, এখানে জুয়েলারি শপের একটা থিম, যে সে অনুযায়ী আমাদের কাস্টমার ছিল, তো আমরা এই স্ক্রিনশট দেওয়ার পরে গিভ ফর আস এজ এ জেনারেল স্টোর, মানে আমাদের জেনারেল স্টোরের জন্য একটা দেয়। তো এখন দেখি কি করে। ফার্স্টের লেখাটা দিছে, ফার্স্টের লেখাটা একটু কপি করি,
এটা না, ফার্স্টে লেখতে হবে হেডিংটা আমরা পেস্ট করে দিই। দেন আমাদের যে আরো লেখাটা আছে, বড় লেখা যেটা ডিসক্রিপশন, এটা আমরা ডিসক্রিপশনটা নিয়ে আসি এখানে। আবার গ্যাপ পড়ে গেছে, তো আমরা গ্যাপ গুলো কাটা দিব। আমরা চ্যাটজিতে আবার চলে যাই, হেডলাইনটা নিয়ে আসি আবার। বেশি হাবিজাবি করার দরকার নেই, সিম্পলে রাখবেন, সিম্পলই বেটার। আপনাকে সবসময় কালার গ্রেডিং এর উপর একটু মনোযোগ দিতে হবে, কারণ যত ভালো কালার করতে পারবেন দেখতে তো সুন্দর লাগবে। এগুলো আমরা কপি করব। এনজয়, আমরা ডিসক্রিপশনটা কপি করি। ওকে, পেস্ট। তারপরে এখানে আমাদের ব্র্যান্ড ইনফরমেশন আছে, তো ব্র্যান্ড ইনফরমেশন চেঞ্জ করতে হলে সেটিং অপশনে যাব। দেন এখানে একটা অপশন থাকবে ব্র্যান্ড ইনফরমেশন, এই যে এটা। তো এখানে গিয়ে আমাদের ইমেলটা আমরা দিয়ে দিব, আমাদের ইমেল তো এটা না, গিফটস নাও @gmail.com। ওকে, তারপর আছে আওয়ার মিশন। তো আমি চ্যাট জিপিটি কাজ করি, কি আওয়ার মিশন। ওকে, এখন ওই মিশনের জন্য আমাদের একটা টেক্সট দিয়ে দিব, এটা আমরা বসাই দিব। তো কপি করলাম, আওয়ার মিশনের জায়গায় বসাইলাম। এখানে আমার স্কুলের নামটা দিতে বলছে, তো আমি এটা দিয়ে দিই। নাও, লেখাটা বেশি বড় লাগতেছে, সমস্যা নাই, চলবে, সেভ করে দিই। তা আমাদের কিন্তু হোম পেজ ডিজাইন শেষ একদম সিম্পল ভাবে। বাট আমরা একটা জিনিস করব, আমরা অ্যাড সেকশনে যে ফিচার প্রোডাক্ট যেটা আছে এটা অ্যাড করব। ফিচার প্রোডাক্ট, এখানে আমাদের যে মেইন প্রোডাক্টটা যে মার্কেটিং করতে চাইতেছিলাম, এটা এটা আমরা এখানে দিয়ে দিব, শেষ। এখন এটা আমরা একটু উপরে টাইনা দিব। আহ, আমাদের যে এই দুইটার মাঝখানে আমরা দিই। হ্যাঁ, এই দুইটার মাঝখানে দিলাম, বা এটার নিচে দিই আমরা, তাহলে বেটার হবে আই থিঙ্ক। এই প্রোডাক্টের নিচে এটা দিলাম, এখন এটার প্রোডাক্টটা এটার নিচে দিই, তাহলে এটা আমরা কপি করবো, ডুপ্লিকেট করলাম। তো আমরা এটার নিচে দিলাম, তো এখন আমরা প্রোডাক্ট সিলেক্ট করবো, অন্যটা দিয়ে দিব। এটা এটা ছিল না, এটা ছিল। ওকে, ওইটা হয়ে গেছে। আর এটা থাকবে এটা। হুম, তা আমার কিন্তু মোটামুটি ডান। এখন আমরা একটা কালেকশন অ্যাড করতে পারি। অ্যাড সেকশনে যাব, কালেকশন লিস্ট বা সিএচআর কালেকশনে আমরা অ্যাড করবো। সিএচআর কালেকশনে যাব, সিলেক্ট কালেকশন, হোম পেজ আছে, হোম পেজের যে সিলেক্ট করি। কালেকশনের নাম দিব কি, অল প্রোডাক্টস, মানে এখানে সব প্রোডাক্টস আছে। যেটা আমার দুইটা প্রোডাক্ট, দুইটা দেখাইতেছে। হ্যাঁ, তারপরে এখানে সলিড বাটন আছে, অ্যাডাপ্ট ইমেজ, এটা আমরা স্কোয়ার করে দিব। এই যে মাত্র একটা প্রোডাক্ট অ্যাড করলো আমাদের, তো এটা আমরা সেভ করে দিই এখন। এটা আমরা একটু উপরে নিয়ে আসবো, এটা একবার নিচে চলে গেছে। তো এটা আমরা মাল্টি কলম, এটার উপরে নিয়ে আসি রিচ টেক্সট, আমরা আমাদের প্রোডাক্টের উপরে নিয়ে আসবো। ওকে, এটার একটু উপরে নিয়ে আসি। হ্যাঁ, তো আমাদের এটা মোটামুটি ডান। দেখি আর কিছু অ্যাড করা যায় নাকি এই জায়গায়। সেকশনে গেলাম। না, আপাতত ওরকম কিছু অ্যাড করার নাই। ফিচার প্রোডাক্ট কালেকশন লিস্ট, ইমেজ বানানি, ইমেজ টেক্সট কলেক্ট, মাল্টি রো, ইমেজ না ভিডিও। দেখি তো এটা আসে নাকি এখন। এখন ডাউনলোড হইতেছে, তো আমরা একটা এদিকে একটা জিনিস অ্যাড করবো, আমরা সেভ করে নিই, পরে এটা চলে গেলে সব চলে যাবো। তো এটা আমরা ইনস্টল করে নিই। তার আগে আমরা এখান থেকে অ্যাপটা অন করে দিব এখানে।
আমরা ডিলিট দিই তাহলে আমার কাছে অ্যাপটা এখানে চলে আসবে, দেখাবে। এই এমবেডে যাব, এই অ্যাপটা অন করে দিই, তারপর এখানে সেভ করে দিব। হুম, এখন এখানে ডিলিট দিলে এটা আর আসবে না, অ্যাক্টিভেট হয়েছে যেহেতু। এখানে সেকশন লাইব্রেরিতে যাব, অ্যাড হয়েছে এটা। তারপরে এখানে আমরা মার্কিউ টেক্সটে যাব, দেন টেক্সট মার্কিউ যেটা আছে এটা আমরা এটা সিলেক্ট করে অ্যাড টু থিম করে দিব। থিমের ভিতরে আমরা একটা সেকশন পাবো আর কি। ওকে, দেন আমরা সেটিং এ যাব, অ্যাড সেকশন, রিলোড দেওয়া লাগবে যেহেতু নতুন করে ঢুকতেছি। তো আমরা রিলোড দিয়ে নিলাম। অ্যাড সেকশন অ্যাসেট চলে আসছে, এটা মার্কিউ টেক্সট। তো এটার অনেক হাইট বড়, সাইজ দরকার নেই, টেক্সটের সাইজ আমরা ছোট করে দিব। হ্যাঁ, ঠিক আছে। দেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এটা আমরা মেরুন কালার করে দিই। মেরুন কালার কোনটা, এটা ওকে, টেক্সট কালার হোয়াইট দিব। দেন আমার এটাকে একটু ছোট ছোট প্যাডিং টপ, মানে এই লেখা থেকে উপরে এটা হলো প্যাডিং বলে। তো আমার প্যাডিংটা একটু কমাই দিই, লেখা কমে গেছে, এটা 18, এটা 9 কেন, এটা 18 দিই। হ্যাঁ, এটা 18 দিলাম। এবার মোবাইলের জন্য দেখি কি অবস্থা। মোবাইলের জন্য বেশি বড়, প্যাডিং কমায়। আপনার এটা 8 দিলে বেটার, বা 8 দিই। এখন ঠিক আছে। লেখার সাইজটা একটু ছোট করবো, 15 দিও তাহলে ঠিক আছে। এখন না, পিসির জন্য আবার একটু বেশি ছোট লাগে, একটু বেশি বড় লাগে, 17 দিন। ওকে, ঠিক আছে। তো এখন লেখাটা আমরা দিই, আমরা দুইটা লেখা রাখবো, দুইটা ডিলিট করে দিই। সেখানে আমরা লিখি ফ্রি ডেলিভারি, ফ্রি ডেলিভারি। হ্যাঁ, আর এটা লিখবো আপ টু 50% অফ। ওকে, দেন এটাকে আমরা নিয়ে এই জায়গায় লেখা দিই। হুম, আবার এটাকে একটু ডুপ্লিকেট করি, হয়ে গেল। এই জায়গায় একটা রাখি, আর ফিচার প্রোডাক্ট, হ্যাঁ এই জায়গায় একটা রাখি। এই জায়গায় একটা, এটা নিচেই রয়ে যেতে আসে না, পিএইচএফ কালেকশন এই জায়গায় add করি। হ্যাঁ, তো হয়ে গেছে আমাদের। এখন আমরা একটু সেভ করে দিই, মোটামুটি সবকিছু ডান। সেটিং এ কালার, কালার কিছু যদি চেঞ্জ করার মনে হয় তো চেঞ্জ করবো। কালার ঠিকই লাগতেছে আমার কাছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই, ব্ল্যাক দিলে সব ব্ল্যাক হয়ে যাবে, হোয়াইটই থাক। হোয়াইটই আই থিঙ্ক বেস্ট, এটা মিল্কি কালার হয়ে গেছে। মিল্কি কালার দিলে কেমন লাগে না, হোয়াইট কালারই ভালো লাগতেছে। এখানে আমরা একটু কাস্টমাইজেশন করতে পারি। হুম, এটাকে করা যায়। হ্যাঁ, এটার কি কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ড 1, তো এটা আমার ব্যাকগ্রাউন্ড 2 দিব। ব্যাকগ্রাউন্ড 2 এর কালার কোথায়, ব্যাকগ্রাউন্ড 2, এটা আমরা খয়েরি কালার, আর টেক্সট হোয়াইট কালার করে দিই, তাহলে এখন এটা সুন্দর লাগবে। ও মা, থাক ভাই, যেটা ছিল এটাই আমরা রাখি, ব্ল্যাকটা দিলে এটা চলবে না। আর এটা ব্ল্যাক দিলে কেমন লাগে, খারাপ না, বাট এটা আমরা অন্যটা দিই, ব্যাকগ্রাউন্ড 2 তো ইনভার্স দিই। ইনভার্সের কালার আমরা চেঞ্জ করি দেখি। ইনভার্স, ইনভার্স মেবি অনলি ব্ল্যাক কালারই থাকে, চেঞ্জ করা যায় না। তো SN2 দিই, SN2, আমরা যদি এটাকে এখন অন্য কালার দেই, হ্যাঁ, যদি কোনো কালার চেঞ্জ হয়েছে কোনো জায়গায় আবার, দ্যাট ইজ গুড, এখন ঠিক আছে। এটার কালার আমরা চেঞ্জ করবো, SN2 দিব, ডান। ওকে, আর কি কি বাকি আমাদের, এই কালারটা দেখি আমরা কিছু
চেঞ্জ জানতে পারি নাকি। কিন্তু এখন ভালো লাগতেছে একটু। বিকেল একটা আমরা একটু চেঞ্জ করবো, অ্যাসেন্ট দিব। ওকে, কিন্তু এই যে ছবিটা কাটা কাটা চলে আসছে, তো আমরা এটা অ্যাডাপ্ট ইমেজ দিলে, হ্যাঁ এখন ঠিক আছে, একটু বড় হয়েছে, বাট এরকম রাখতে হবে নাহলে খারাপ দেখাইবো। তো আমাদের কিন্তু মোটামুটি ডান। তো আমাদের এই জায়গায় একটা স্ক্রলিং টেক্সট দিলে, মেবি এরকম একটা টেক্সট দিলে ভালো লাগবে, তো আমরা একটা টেক্সট দেখে দিব ব্যানারের নিচে আর কি। এখন ভালো লাগবে। এটা একটা সাইজটা একটু ছোট করলে আরো ভালো লাগবে। বেশি ছোট করে নিচ্ছি, 12। 12 ঠিক আছে। হ্যাঁ 12 ঠিক আছে। 16 দেওয়া তো সবগুলো, 18 দেওয়া, 12 করে দিই। সবগুলা 12 করে দিই। ওকে, ডান। শিফট করে ফেলি। তো এখন একটু মোবাইল ভিউতে দেখি কেমন লাগে। এটা ফার্স্ট এরকম লাগবে মোবাইল ভিউতে। সুন্দরই হয়েছে, অত খারাপ না, চলে, চালান যাবে। আবার হোম পেজ আমাদের ডান, এখন আমরা প্রোডাক্ট পেজ চলে যাবো। অ্যাসাইন অ্যাপ টু 5 প্রোডাক্টস। তো আমাদের প্রোডাক্ট পেজ আগে থেকে ডিজাইন করা, সেরকম কিছু করা লাগবে না। আমরা পিসি ভার্সনে চলে যাই আবার। তো এখানে আমরা যাওয়ার পরে প্রোডাক্ট ইনফরমেশনে আমরা কোয়ান্টিটি সিলেক্টর এটা অন করে দিব। দেন বাই অর্ডার যেটা থাক ইমোজি বেরিয়েছে সিলেক্ট করে দিব। এরকম থাকবে। তো তারপরে গেট ইট বিটুইন, এখানে আমাদের ডেলিভারি টাইম দিব 2 দিন। এখানে দিব 20 দিন, 21 দিন দিব আর কি। ওকে। মেটেরিয়ালস এটা আমরা ডিরেক্ট করে দিব, মেটেরিয়াল দরকার নেই। লাইফ টাইম ওয়ারেন্টি ডিরেক্ট করে দিব, দরকার নেই। শিপিং এন্ড ডেলিভারিতে কি লেখা আছে এটা তো এখানে লেখা আছে, আমরা এখানে 2 to 21 দিন দিয়ে দিই, তাহলে আমাদের ডান। ওকে। ওকে ডান এটা আমাদের। হম, আর এখানে আমরা এগুলো ডিলিট করে দিব সব। সিম্পল রাখবো, কিছু বিজিবিজি করবো না, জাস্ট সিম্পল রাখবো এটা। প্রোডাক্ট পেজটা আমি কাস্টমার রিভিউ এটা আমি নিচে নিয়ে আসবো একটু, মাল্টি কলামের নিচে। ওকে। দেন আমাদের এটা দিতে হবে, এটা আমরা একটু আগে দিয়েছিলাম, এই যেটাই। ও এটা, ও এটা তো এটা। এটা আমরা কপি করে এখানে বসাই, গ্যাপ গুলো কাটা দিই, আবার একটা নিয়ে নিলাম। এটা কাটা দিই। এটা আমরা কপি করি, এখানে বসাই, গ্যাপ গুলো কাটা দিই। এটা আবার আছে, পরি ফ্রি গ্যারান্টি, এটা আবার নেই। এটা কাটা দিই। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এখন আমাদের আবার রিভিউ গুলো আনতে হবে, যে রিভিউ আমরা নিয়েছিলাম এই জায়গা থেকেই। রিভিউ দিতে আমরা এটা কপি করি, এখানে যাই, এটা বসাই, গ্যাপ গুলো ক্লিয়ার করি, আর নামটা একটু ক্লিক করে হাইলাইট করে দিলাম। আবার এটা কপি করি। আহ
আর এটা বি ক্লিক করে কপি, বড়, ঠিক আছে। এবার আমরা এবার এটা নিব, লাস্ট একটা, এই নামটা আমরা একটু বোল্ড করে দিব, ঠিক আছে। আর এগুলো সব অটোমেটিক্যালি দেওয়া ছিল, এটা আমাদের ডান, একটুকু ডান, প্রোডাক্ট আমাদের ডান। তারপর আমি একটু সেভ করে ফেলি। হুম, তো আমাদের কিন্তু এটা ডান হয়ে গেছে, আমাদের ওয়েবসাইট ডিজাইনিং ডান। তো আমরা একটু মোবাইল ভার্সন দেখি, প্রোডাক্ট দেখতে কেমন হয়েছে। প্রোডাক্ট পেজ আমাদের কিন্তু প্রোডাক্ট পেজ এরকম হয়েছে, কাস্টমার ডাইরেক্ট মার্কেটিং এর মাধ্যমে আমাদের এখানে চলে আসবে, এখান থেকে প্রোডাক্টটা পারচেজ করে ফেলবে, অ্যাড টু কার্ট ক্লিক করে বা বাই বাটনে ক্লিক করে, যেহেতু পেমেন্ট কিন্তু এখনো সেট আপ করা হয় নাই, তাই কাস্টমার আর কি এখন কিনতে পারবে না। সো আমাদের ওয়েবসাইট ডিজাইনিং শেষ। তো বেশি হিজিবিজি করি নাই, সিম্পল লেভিতে করার চেষ্টা করছি। সো এটা আমি পাবলিশ করে দিব। হ্যাঁ, সো আমি পাবলিশ করে দিই, ইন পাবলিশড। ওকে, আমাদের কিন্তু মোটামুটি ডান হয়ে গেল। প্রিভিউতে যাই আমরা একটু। এখনো ভাবে এটা আসে নাই, আসুক, এটা আসছে এখন। মোটামুটি ভালোই লাগতেছে দেখতে, মোবাইল থেকে দেখলে আরো ভালো লাগবে। এই যে আমাদের সবগুলো প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে এখন, এগুলো সল্ড আউট লেখা আসতেছে, এটা আমি ঠিক করতেছি এখানে। এটা মাঝে মাঝে একটা প্রবলেম হয়, সেটিং এ যাই, শিপিং এন্ড ডেলিভারিতে যাব, লোকেশনে যাব। হুম, তারপরে অ্যাড্রেস, সিটি অফ শিপিং, ক্রিয়েট নিউ রেট, সবগুলা সিলেক্ট করি। ইউরোপ, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা, ওকে, ফ্রি ডেলিভারি। এখানে ডান। ও, লিখে দিই আইএনটি, ইন্টারন্যাশনাল, সংক্ষেপে দেখে দিলাম, তার সেভ করি। দেখি এখন ঠিক হয়েছে কিনা। এখন কিন্তু ঠিক হয়ে গেছে। আপনার সল্ট আউট যেটা, ওইটা আর হয় নাই, হয়ে গেছে ঠিক এখন। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের স্টোরটা ডিজাইন করে ফেললাম। আমাদের কিন্তু 5টা প্রোডাক্ট তো অ্যাড হয়ে গেছে মাঝখানে। প্রোডাক্ট 5টা কিন্তু হয়ে গেছে, আমাদের মেইন মার্কেটিং প্রোডাক্টস এটা। আমাদের স্টোর ডিজাইন ডান, সবকিছু ডান। তো আজকের আমাদের বুট ক্যাম্পটা এই পর্যন্তই ছিল আজকেরটা। তো কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে মেসেজ করেন বা মুখে বলেন।